হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? আমি মিনা। ও, আমি তোমার ভাবি। হুম? ভাবি? হ্যাঁ, তোমার ভাই রায়হানের স্ত্রী। মা, মা, কি রে, কি হয়েছে? না কথা বলো। কার সাথে? আরে বলোই না। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আম্মা। আপনি কে বলছেন? আপনি আমাকে তুমি করে বললে খুশি হব আম্মা। আমার নাম সোনিয়া। আমি আপনার ছেলে রায়হানের স্ত্রী। রায়হানের স্ত্রী? আপনি কেমন আছেন আম্মা? আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার, কিন্তু রাজি হয় না। আম্মা, আপনার জন্য একটা সুখবর আছে। আপনি খুব শিগগিরই দাদি হতে যাচ্ছেন। কি? দাদি? মা, কিরে, কি হয়েছে মা? ভাইয়া, চুপি চুপি যাকে বিয়ে করেছো তার কথা শুনে মার মাথা চক্কর দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই ন কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি সোনিয়া বলছি। ডার্লিং, তুমি কেমন আছো? নির্লজ্জ বেহায়া মেয়ে, ইয়ারকে মারার জায়গা পাও না? ছি, তোমার বিবেক বলতে কি কিছু নেই? শেষ পর্যন্ত তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। ভবিষ্যতে এ ধরনের অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করব না। তুমি আমাকে লাভ ক্যাপসুল খাইয়ে বেশরম বানিয়ে দিয়েছো। এত সহজে তোমাকে আমি ছাড়ছি না। প্রয়োজনে প্রেমের আরেক ইতিহাস আমি রচনা করব। ভালোবাসা জিন্দাবাদ, প্রেম মহব্বত জিন্দাবাদ, প্রেমের সংগ্রাম চলবে চলবে, প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। কি হলো? বাইরে কিসের তো হট্টগোল? আমি দেখছি মা। প্রেমিকার দাবি মানতে হবে মেনে না। দেশে কি কোনো প্রেমিকা আছে? কোন সে নারী? সোনিয়া। কোন সে নারী? সোনিয়া। থামো! তোমার অনেক আর কি সহ্য করেছি, কিন্তু আর না। এটা ভদ্রলোকের বাড়ি, মিটিং মিছিল করার জায়গা এটা নয়। প্রেস ক্লাবের সামনে গিয়ে মিটিং মিছিল করো। সেখানে তো আর তুমি নেই, তাই এখানে থেকেই দাবি আদায় করতে চাই। বলো, তুমি আমার দাবি মেনে নিয়েছো কি না? না, মেনে নেওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমি এখান থেকে এক পাও নড়বো না। আজ তোমাকে আমার দাবি মেনে নিয়ে সবার সামনে বলতে হবে তুমি আমাকে ভালোবাসো। তোমাকে বলতে হবে আই লাভ ইউ সোনিয়া। আমি তোমাকে বিয়ে করব। যদি না বলো তাহলে আন্দোলন আরো জোরদার হবে। হাঙ্গার স্ট্রাইক করে মরে যাব। মরো মরো, যত তাড়াতাড়ি মরবে ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, তোমার ইচ্ছে আজ পূরণ হবে। এই, তোরা যাও, তোরা যাও, যাও। এই, যাও যাও তোমরা। আমি আমি বসলাম। বসলেন? আচ্ছা, তুই এত পাষাণ কেন রে? মায়া মমতা বলতে কি তোর মনে কিছুই নেই? দেখছিস না ঝড় বৃষ্টি আসছে, তারপরেও তুই একরোখানি করছিস। যা যা, ওকে নিয়ে আয়। মা, এই সব আধুনিকা মেয়েদের আমি ভালো করে চিনি। প্রথমে ছলনা করে তোমার মন জয় করবে, তারপর তোমাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করে ঘরে উঠবে। তারপর একদিন তোমার মাথার উপর বসে মশলা পিষবে, তোমাকে দিয়ে কাজ করিয়ে রাজরানীর মতো বসে বসে খাবে। যখন এর প্রতিবাদ করবে তখনই তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে নিজেই রাজপ্রাসাদ ভাড়া করবে।